তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমাদের জন্য মেহমানদারি করার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা বুঝতে পেরেছি আমার আল্লাহ আমাদের জন্য দুইটা স্তর সৃষ্টি করেছেন, একটা হলো জান্নাত আর একটা হলো কি জাহান্নাম। দুইটা জিনিস, একটা জান্নাত আর একটা কি একটা পুরস্কার আর একটা হলো কি তিরস্কার। এখন আমাদেরকে বাবাজি কবরে যেতে হবে। কখন যেতে হবে আমরা জানি না, প্রশ্ন উত্তর দিতে পারবো না, কেউ পারবেন না প্রশ্ন উত্তর দিতে। কখন আমরা যাব, কখন ভিসা লাগবে আমরা জানি না রে বাবাজি, কখন ভিসা লাগবে, কখন আমার মালাকুল মউত আজরাইল হাজির হবে। আমি যেই ঘরে বসবাস করতেছি এই ঘরেই মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ হবে, না গাড়িতে হবে, না আপনার বিমানে হবে, না আপনার পানিতে হবে, না গাছে হবে, কোথায় হবে এটা একমাত্র কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাহলে সেই কবরে যেহেতু যাব, যাওয়ার যেহেতু লাগবেই, আমাদেরকে কিছু সাজু সামান নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? কিছু সামান নিয়ে যেতে হবে। সামান নিয়ে যেতে হবে। এই মাহফিলগুলি অক্লান্ত পরিশ্রম করে যে সমস্ত ব্যবসায়িক ভাইয়েরা, যে সমস্ত যুবক ভাইয়েরা, যে সমস্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের পরামর্শে আজকে যে মাহফিল সাজালেন, এই মাহফিলগুলিতে এই কথাগুলি বলতেছেন আমাদেরকে। আমি যে প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে কত সুন্দর করে বোঝাচ্ছেন, আমার আল্লাহ কত সুন্দর করে বোঝাচ্ছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহকে কেমন করে আমি আল্লাহ পাকের সাথে নাফরমানি করব? কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? বান্দা বান্দা বান্দীদের। আল্লাহ বলতেছেন যে কেমন করে আমি আল্লাহ পাকের সাথে নাফরমানি করব। ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ। আল্লাহকে কেমন করে আমি আল্লাহ পাকের সাথে নাফরমানি করব? আচ্ছা বলেন তো, আমাদেরকে আল্লাহ স্বাধীন দিয়েছেন। কি দিয়েছেন? ইচ্ছা করলে আমরা গুনাহ কাজ করতে পারি, আবার ইচ্ছা করলে আমরা কি নেকের কাজ করতে পারি। আজকে যে আপনারা এসেছেন, এটা নেকের কাজ না গুনার কাজ? আর জোরে বলেন না, নেকের কাজ না গুনার কাজ? এই সমস্ত মাহফিলে যদি আসতে পারেন গো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করে, অহংকার করে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দারা, যে সমস্ত আল্লাহর গোলামেরা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কবরের আযাব দেখে নাই, ফেরেশতারা রে সাক্ষী থাকো গো, আমার যে সমস্ত বান্দা আমার নবীকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহর নূর দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, তোমরা সাক্ষী থাকো গো, যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে, বিছানাকে তুলতুলে নরম বিছানাকে হারাম করে, এই রাতুল বাজারে ব্যবসায়িকদের মধ্যে যেই 3 দিন ব্যাপী মহাসম্মেলন হইতেছে, এই মহাসম্মেলনে যারা কবরের আযাবের ভয়ে বসে আছে, ও ফেরেশতা সাক্ষী থাকো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল উসিলায়, কোরআন তেলাওয়াতের উসিলায়, বসার উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারেনি? জোরে বলেন পারে কিনা? পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে মরতেই হবে। আমাদেরকে কি করতে হবে? মরতে হবে। কিন্তু মরব যে, সেই মরার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কি নিতে হবে? মরার প্রস্তুতি নিতে হবে। ভাইরা আমার, আমরা তো মনে করতেছি মালাকুল মউত আসবে, মরে যাব, বাস আমাকে কবরে দাফন করে দিবে, নানার বাড়িতে চলে গেলাম, শ্বশুর বাড়িতে চলে গেলাম, যাক ভাই শ্বশুর বাড়িতে গিয়ে ইচ্ছা মতো কবরে ঘুমাইলাম, যাক কি হয়ে গেলাম, কবরে গিয়ে মাটি হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম।
আমার অস্তিত্ব ধ্বংস হয়ে গেল, আর কোনো কিছু হলো না। না ভাই, না 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 ভাই, না। যার মৃত্যু শুরু হলো তার জিন্দেগি শুরু হয়ে গেল। যার মৃত্যু হয়ে গেল সে যেন সজাগ হয়ে গেল। আমরা বর্তমানে ঘুমন্ত অবস্থায় আছি রে বাবা। আসল জগৎ হলো ওই জগৎ, পরকালের জগৎ। ওই পরকালের জগৎটা হলো আসল জগৎ। ওই জগতে আমাদের সকলকে যেতে হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে বলে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহকে প্রত্যেক প্রাণীকেই মৃত্যু বরণ করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন